হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমরা যাব হচ্ছে কোথায়, দেবগ্রাম ফরেস্ট। তো পিছনে বন্ধুরা আছে, বন্ধুরা মিলে যাব ফটোশ্যুটে। তো আমাদের গরিবের ক্যামেরা নেই, দিয়েই হবে ফটোশ্যুট। চলো গিয়ে ফরেস্টে গিয়ে দেখা হচ্ছে। হ্যালো গাইস, তো ফাইনালি আমরা চলে এসেছি সেই ফরেস্ট, দেখতে পাচ্ছি যে পিছনে। তো এখন হবে ফটোশ্যুট। তো গাইস ফাইনালি আমরা এই যে সেই ফরেস্টে চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ। এরকম প্রচুর সুন্দর জায়গা আছে এখানে, তোমরা চাইলে ফটোশ্যুট বা পিকনিক করতে আসতে পারো। ঘোরার জন্য প্রচুর ভালো জায়গা। আর সব থেকে এখানে একটা জিনিস বিখ্যাত আছে, সেটা হলো সামনে গেলেই দেখতে পারবে। তো তার জন্য একটু ওয়েট করো। এই যে সেই উঁচু ঢিপি, এটাই নাম করা। তো এই ফরেস্টের ব্যাপারে আমি তেমন কিছু একটা আমার আইডিয়া নেই, আমি জানি না কেমন কি বা কিছু। তো যতটুকু জানি তোমাদের জানানোর চেষ্টা করব। এই পুরো ফরেস্টটা টোটাল 300 বিঘারও বেশি। তো তোমরা একদিনে চাইলে ঘুরে শেষ করতে পারবে না, এমন একটা জায়গা। আর আমরা এখন এই যে উঠছি উপরে, দেখতে পাচ্ছ কত উঁচু। উঠতে তোমার 5 মিনিট সময় লেগে যাবে এখানে হেঁটে। তো গাইস ফাইনালি আমরা পৌঁছে গেছি সেই চূড়ায়। অনেক কষ্ট হয়ে গেল ভাই। বর্ষার সময় প্রচুর জঙ্গল থাকে। তো যখন পিকনিক টাইম ডিসেম্বর জানুয়ারি মাসে। হ্যালো গাইস, তো ফাইনালি আমরা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ওয়েদারে রয়েছি। তো খুবই সুন্দর লাগছে এখানে এসে। আর বন্ধুরা সব নিচে আছে, আর আমরা ভাইয়ের সাথে চলে এসেছি উপরে আমরা ভিডিও করার জন্য। আর তোমাদের কেমন লাগে ফরেস্টটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর জানি ফার্স্ট টাইম ভিডিও করতে গেলে কেমন হয়, তো জানি না কতটা ভালো বলছি বা বলতে পারছি না, হয়তো অনেক কথা বেঁধে আটকে যেতে পারে। তো এখন আমরা নিচে নামবো, তারপরে তোমাদের সাথে কথা হবে। তো দেখতে পাচ্ছ এটা কত নিচু, এখান থেকে পুরো এরিয়া দেখা যাচ্ছে। তো গাইস চলো নিচে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। টাটা। হ্যালো গাইস, তো তোমরা দেখতে পাচ্ছ আমরা ফরেস্টের মধ্যে ঘুরে বেড়াচ্ছি। তোমাদের একটা একটা হেপি জিনিস দেখাবো, জাস্ট একটু ওয়েট করো, দেখতে পারবে। তো আমরা এসেছি সবাই মিলে ফটোশ্যুট করতে, ঘুরতে। তো একজন বিশেষ ব্যক্তিকে দেখাবো, সে হচ্ছে আমাদের মধ্যে প্রেম করতে এসেছে। তো প্রেম করতে এসেছে সবই ঠিক আছে, কিন্তু একটা জিনিসের অভাব, সাথে গার্লফ্রেন্ড আনেনি। তো দেখলে তোমরা সেই ব্যক্তিকে। তো তোমরা চাইলে এরকমভাবে প্রেম করতেও আসতে পারো এখানে, প্রেম করার জন্য শুধু। কিন্তু গার্লফ্রেন্ড নিয়ে এসে তুমি প্রেম করা বাদ দিয়ে অন্য কিছু করবে, তাহলে তো সেটা না। এখানে সবসময় পুলিশ থাকে, তো তোমাদের প্রবলেম হতে পারে। তোমরা এখানে কোনো মানে খারাপ কাজ করতে পারবে না, তোমরা এখানে ভালো কাজের জন্য আসবে, তো কোনো প্রবলেম হবে না তোমাদের। তো তোমাদের এখানে সব রকম ঘুরবে ফিরবে, তো কোনো প্রবলেম নেই। তোমরা যদি কোনো খারাপ কিছু করতে চাও, তাহলে তোমাদের সবসময় এনি টাইম এখানে ফরেস্টের যে ফরেস্ট পুলিশ, তো ওরা থাকে এখানে। তো তোমাদের ওরা বকবে বা এখান থেকে বের করে দেবে, বা সেরকম কিছু করলে তোমরা এখান থেকে তোমাদের তাড়িয়েও দিতে পারে বা ধরে নিয়ে যেতে পারে পুলিশ স্টেশনে। তো এগুলো তোমরা খেয়াল রাখবে। আর সবসময় ঘুরতে এসছো তো জাস্ট শুধু ঘুরবে, অন্য কিছু মাথায় আনবে না। আর এখানে কোনো ড্রিঙ্ক বা কোনো কিছু এইসব করতে নিষিদ্ধ আছে। তো এখানে তোমরা ওগুলো কিছু খেতে পারবে না। তোমরা এমনি অন্য খাবার জিনিস এনে খেতে পারো, তো এখানে ড্রিঙ্ক করা চলবে না। তো এই জিনিসটা মাথায় রাখবে। আর জাস্ট ফরেস্টার তোমাদের কি বলবো, জাস্ট অসাধারণ। মানে তোমাদের যত বলবো ততই কম। মানে
পুরো টোটাল বলতে গেলে তোমাদের মানে ভিডিও মানে অনেক বড় লেন্থ হয়ে যাবে। তো যতটুকু পারবো চেষ্টা করব ছোটোর মধ্যে তোমাদের বানিয়ে দেবো। এই ফরেস্টে অনেক ইতিহাস আছে এই ফরেস্টের, তো তোমরা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবো অনেক এই ফরেস্টের ব্যাপারে অনেক ডিটেলস, তো দেখে নিতে পারো ওখানে গিয়েও। আর আমি যতটুকু জানি ততটুকু তোমাদের জানিয়ে দেবো। আর এখানে খুবই মানে সুন্দর জায়গা, জাস্ট দেখতে পাচ্ছ আমার পিছনের ভিউটা, জাস্ট ওয়াও, মানে কীভাবে বলবো তোমাদের, জাস্ট ওয়াও, মানে অসাধারণ একটি জায়গা। তো এখানে পিকনিকের টাইমে প্রচুর লোকজন আসে, এখানে প্রচুর অনেক দূর দূর থেকে লোকজন আসে। তো আগে পরে আমি এসেছি বাট ভিডিও বানিয়ে আমি অনেকবারই এসেছি ঘুরতে, ফটো তুলতে। তো আজকে আবার আসলাম, কি মনে হলো যে একটা ভিডিও বানিয়ে ফেলি তোমাদের জন্য। তো তোমাদের অনেক দিন ধরে আমার চ্যানেলে ভিডিও আসে না, তো সেই কারণে একটা প্রবলেম ছিল, প্রবলেমটা তোমাদের পরে অন্য ভিডিওতে বলবো। যেটা বড়সড় প্রবলেম হয়েছিল, এর জন্য তোমাদের চ্যানেলে আমার ভিডিও আসছিল না। তো কোনো টেনশন করার কিছু নেই, তো এখন আমি এসে গেছি। তো এখন চেষ্টা করব কন্টিনিউ ভিডিও আনার। আর ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না। কেননা এখন তোমাদের আমাকে মনে হবে যে এই ছেলেটা কে, কোথা থেকে এসছে, এ বাড়ি কোথায়, কে, আগে তো কোনো দিন দেখিনি। তো তোমাদের এরকম মনে হবে, কিন্তু তোমরাও এক টাইম আমাকে চিনবে। তো আমাকে চিনতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, তবেই তো ঠিক চিনবে আস্তে আস্তে, একদিনে তো কাউকে চেনা সম্ভব নয়। তো ফার্স্ট টাইম করছি ভিডিও, জানি না কতটা ভালো হবে। তো চাইবো তোমরা সবসময় মানে সাপোর্ট করতে আমাকে, যাতে ভালো ভিডিও বানাতে পারি। তোমাদের একটা লাইকে আমার অনেক মোটিভেশন পাই, যাতে আমি ভালো ভিডিও বানাতে পারি। তো প্রচুর এই যে পিছনে যে ঝিলটা দেখতে পাচ্ছ, এই ঝিলেই সেই এখানে যে রাজারা থাকতো, সেই রাজারাই এখানে মানে রাজার রানীরা, তো এই রানীরা এখানে স্নান করতো। তো এখানে আরও অনেক ইতিহাস আছে, আমি ভালো সঠিক জানি না, তাও তোমাদের যেটুকু জানি সেটুকু বলছি।